নমস্কার, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী, কলকাতা থেকে। শুভশ্রীর সংসারে আপনাদের স্বাগত জানাই। আজ 15ই ডিসেম্বর, রবিবার। দিনটা শুরু করলাম মা লক্ষ্মীর দর্শন দিয়ে। সকাল সকালই উঠে পড়া হয়েছে। আজ একটু কাজও আছে। ছেলেও সকাল সকাল উঠে পড়েছে। সকাল সকাল উঠে পড়ে ও পড়তে বসে গেছে। ঠান্ডা একটু পড়েছে, বুঝতেই পারছেন। ঠান্ডা পড়ার সময় একটু ঠান্ডা লাগে, শীতটা যখন পড়ে তো তার কারণেই গলার এই অবস্থা। আবার যখন যাবে তখন, শীত যখন চলে যাবে তখন আবার ঠান্ডা লাগবে আস্তে আস্তে। তো সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। করছি পালং শাক। বড়িগুলো আগে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে রেখে দেবো। ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো, তারপর সবজিগুলো ভাজবো। আমার শ্বশুরমশাই শাক টাকগুলো খেতে খুব ভালোবাসেন। তো আমাদের বাড়িতে প্রায় শাক হয়, বিভিন্ন ধরনের শাক হয়, যেমন পালং শাক, পুঁই শাক তো আছে, বেতো শাক, মেথি শাক, নোটে শাক, কলমি শাক, অনেক রকমের শাক হয়। হিংচে শাকের বড়া হয়, কড়াই শাক। গলার অবস্থা খুব খারাপ, এত ঠান্ডা লেগেছে, ঘরে থেকেও ঠান্ডা লেগে যায়। কীভাবে হয় ভগবান জানে, কীভাবে ঠান্ডাটা লাগে। ছোটো ছেলে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি এই ফাঁকে রান্না সেরে নিচ্ছি, কারণ উঠে পড়লে দেখতে হবে না, রান্না সব দফা দফা হয়ে যাবে। সাহেব উঠে পড়ে তাহলে আমার সব রান্না দফা দফা হয়ে যাবে। চলুন এদের জল খাবার খেতে দিয়ে দিই। জলখাবারে আছে কচুরি, জিলিপি, আর কচুরি তরকারি আছে, আর জিলিপি আছে। আজকে তাড়াতাড়ি সব রান্না সারলাম, কারণ বেরোবো, একটু জায়গায় যাব। কোথায় যাব সেটা আপনাদের পরের ব্লগে জানাবো। আমি কিছু খাবার আগেই আমাকে সকালবেলায় আগে ঘুম থেকে উঠে এই থাইরয়েডের ওষুধটা খেতে হয়, কারণ যেহেতু থাইরয়েড আছে। এই দেখুন ওর বাবা এই বাজারগুলো সব এনেছে। আজকে সবজি বাজার আমাদের এক সপ্তাহ পুরো বাজার করে দেয়, মাছ মাংস সবই এক সপ্তাহ করে দেয় ওর বাবা। আজ এবারে বেশি মাছ আনিনি, কোনো ফ্রিজে মাছ আছেও, অনেকগুলো মাছ আছে। তো এবারে কাটা পোনাই আনতে বলেছিলাম। এইগুলো ঢুকিয়ে দিই, ধুয়ে নিয়ে ভালোভাবে কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো। চলুন এটা দেখি হয়েছে কি না। হ্যাঁ, এটা হয়ে গেছে। ইলিশ মাছটা সাইডে বসিয়ে দিই। তেল সর্ষে পোস্ত দিয়ে মেখে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে তেল দিয়ে টিফিন বক্সে দিয়ে দিয়েছি, একটু নুন আর একটুখানি হলুদ। এদিকে চিকেনটাও হয়ে গেছে, কারণ আমার বড় ছেলে ও ইলিশ মাছ খায় না, সেই কারণে ওর মতন চিকেন করা হয়েছে। সব রেডিও হয়ে গেছে, চিকেনও রেডি, মাছও রেডি। চলুন দিয়ে দিই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। চলুন তাহলে রাখছি, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন।